প্রোগ্রামটাকে আমরা পিছিয়ে আজকের ডেট করা আছে 6 ডিসেম্বর। আজকের দিনে আমাদের সেই নতুন কমিটি ঘোষিত হবে। আয় ব্যয়ের হিসাব এবং আরও কিছু তথ্য আছে যেগুলো ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমটিইউসি ও পাকসু মোর্চার রাজ্য সাধারণ সভা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দপ্তরে যে কার্যালয় মিটিং কার্যালয় সেখানে অনুষ্ঠিত হচ্ছে। জেলার কার্যকর্তা বললাম কিছুক্ষণ আগে, আমি রিপিট করছিলাম যে আলোচনার মাধ্যমে আমরা, কিন্তু ঘটনা হচ্ছে কি ভারতীয় জনতা পার্টির যেমন নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের চলতে হচ্ছে। আমরা ইলেক্টেডের মাধ্যমে সিলেক্টেডের মাধ্যমেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। সেই মতো সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন গত 2রা ডিসেম্বর আমাদের সম্মানীয় রাষ্ট্রীয় কেন্দ্রীয় সভাপতি মমতা বিশ্বাস গুরুতর অসুস্থ হওয়ার ফলে আমাদের রাজ্যের 4 জনের কোর কমিটির টিম ছিলেন। ওনাদের দেখবার জন্য ওদের বাড়িতে আহ্বান জানান। আমরা ওখানে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে সেই সিদ্ধান্তের ভিত্তিতে এবং আপনাদের মতামতের ভিত্তিতে আজকে আমাদের নতুন কমিটি ঘোষণা হবে। এই নতুন কমিটি ঘোষণার জন্য আপনারা অধিকভাবে হয়তো আগ্রহ করছেন। আমরা সেটা ঘোষণা করছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রায় 9 মাস ধরে কোভিড-19-এর সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে একটা পরিস্থিতি, নির্মম পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্য থেকেও ভারতীয় জনতা ট্রেড ইউনিয়ন কাউন্সিল, মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল লড়াই করে যাচ্ছে। বাড়িতে বসে থাকেন আমাদের বিভিন্ন কার্যকর্তা, বিশেষ করে কেন্দ্রীয় আমাদের যে মনমোহন বিশ্বাস মহাশয়, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্নভাবে প্রোগ্রামগুলো চালু করেছেন, করে যাচ্ছেন। তাতে আরো বেশি দুর্বল করেছেন। আমাদের বিভিন্ন রাজ্যের যারা কার্যকর্তা আছেন, আমরা বিভিন্ন জেলায় ঘুরেছি, তার মধ্য থেকেও প্রাণের ঝুঁকি নিয়ে আমরা ঘুরেছি। আমাদের কাজ যথেষ্ট পরিমাণে এগিয়েছে। আজকে আমাদের এই কাজটাকে সক্রিয়ভাবে নিয়ে যেতে হলে আগামী 2021 সালে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতা আনতে হবে, সেই লক্ষ্যে আমাদের এগোতে হবে। সেই এগোতে গেলে শুধু আমাদের যারা কার্যকর্তা আছেন, শুধু কার্যকর্তারা কাজ করবে, জেলা বলুন বা অন্যান্য জায়গায় যে আমাদের কর্মীরা আছে, অনেকে বসে আছেন দেখছি, তাদের কাছে আমি বার্তা দিতে চাই, আপনারা উঠে পড়ে সবাই প্রস্তুত হন। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতা আনতে হবে। সেই লক্ষ্যে আমাদের বিভিন্ন জায়গায় একবারে মন্ডল থেকে বুথ পর্যন্ত যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলোকে সুন্দরভাবে লাগিয়ে কাজ শুরু করে দেন। আমার যদিও পূর্ব মেদিনীপুর জেলায় বাড়ি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে দেখছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আপনারা বিভিন্ন জেলা থেকে আগত আছেন, তাদেরকে আমি জানাচ্ছি আপনারা বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে সামিল হন। অনেকেই ভাবছেন যে বিজেপি করে বিজেপি প্রোগ্রামে যাবো কেন, এটা ভাববেন না। বিজেপি আমাদের মূল শক্তি, ভারতীয় জনতা পার্টি আমাদের মূল শক্তি। আমরা তার ছত্রতার ছায়ায় আমাদের যে বিজেএমসি ট্রেড ইউনিয়ন, আমরা তাকে সাপোর্ট করছি। ট্রেড ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের হয় না। ট্রেড ইউনিয়ন একটা স্বশাসিত সংস্থা, রেজিস্ট্রিকৃত সংস্থা। কিন্তু আমরা বিজেপিকে সমর্থন করছি। আমাদের দিলীপ দা রাজ্য সভাপতি আছেন, দিলীপ ঘোষ মহাশয়, তিনি আমাদের অনুমোদন দিয়েছেন। আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেএমটিইউসি এবং পাকসু মোর্চা এই দুটোর উপর আমরা আন্দোলন করে যাচ্ছি, কাজকর্ম করে যাচ্ছি। এই যে কাজগুলো হচ্ছে, এই কাজের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দৃষ্টান্ত দেখা দিচ্ছে। বিভিন্ন জায়গায় যারা আলাদা বিজেপির জেলা সভাপতিরা আছেন, তারা বিভিন্ন রকম মতামত প্রকাশ করছেন। তাতে আমাদের অনেক কর্মী, আমাদের অনেক কাজের ব্যাহত হচ্ছে। আমরা সেগুলো তাদেরকে আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি। আলোচনার মাধ্যমে অনেকটা ঠিক হয়ে গেছে। আপনারা ওটা চিন্তা ভাবনা করবেন না। বিজেপির নেতৃত্বে আমরা কাজ করছি, আমাদের কাজ চালিয়ে যেতে হবে। মূল লক্ষ্য 2021 বিধানসভা নির্বাচনে আমাদের ক্ষমতায় আসতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে আপনাদের এগিয়ে যেতে হবে। এগোতে গেলে যে কাজগুলি বাকি আছে, এই বুথ স্তরে যে কাজগুলো, প্রতি বুথে বুথে যে 5 জন করে মিনিমাম কমিটি তৈরি করা ছিল, সেই কমিটিগুলোকে সক্রিয়ভাবে কাজে নামাতে হবে। আজকে দেখছি মাত্র গুটি কয়েক জেলা সভাপতি আছে। আমাদের 26টা জেলা
26টা জেলার মধ্যে গুটি কয়েক জেলা সভাপতি আছে, কিন্তু বিধানসভা কমিটির অনেকে আছেন, মন্ডলেরও উপস্থিতি খুব একটা ভালো নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 12টা মিটিং ডাকলে 1টায় শুরু হয়, তো অনেকে হয়তো দেরি করছেন এইখানে, তাই এটা সিস্টেম এখানে চলতে পারে না। আমাদের সঠিকভাবে বুঝতে হবে, কারণ আজকের একটা রাজ্যের একটা প্রোগ্রাম আছে, এসসি মোর্চার একটা কর্মতলাতে 12টায় প্রোগ্রাম আছে, সেখানে বিভিন্ন লোকজন চলে গেছে। আমাদের মধ্যে তো অনেক এসসি আছে, এই যে এখানে ভাই শান্তনু ঠাকুর মলগার সাংসদ আমাদের দিনার লোক আছেন, ওখানে কমিটি করে দিয়ে আসলো ভাই অটল ভাই উঠে দাঁড়ো, অটল আছে, ওখানে শান্তনুরা ওনাকে পাঠিয়েছেন, ওখানে আমরা কমিটি করে দিয়ে এসেছি। অনেক বিভিন্ন জায়গা থেকে আছেন, সেইভাবে তারা কাজগুলো চালাচ্ছে। উনি এসসি মোর্চা থাকা সত্ত্বেও উনি আজকে আমাদের এই প্রোগ্রামে সামিল হয়ে আবার ওখানে যাবেন। যাই হোক, আমি আপনাদের এই বার্তা আজকে দিতে চাই, আগামী দিনে আমাদের সুন্দরভাবে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আর আমরা যেটা বলেছিলাম ট্রেড ইউনিয়ন, আমি যেটা আগে যেটা ঘোষণা হয়েছিল 11ই নভেম্বর, আমাদের ট্রেড ইউনিয়ন সারা বছর যে খরচ খরচাগুলো হয় কিভাবে হয় অনেকের জানার নাই। আমাদের ট্রেড ইউনিয়নের 2019-20 বাজেটে আমাদের আয় হয়েছিল 13,07,200 টাকা, আর আমাদের ব্যয় হয়েছে 12,90,000 এটা ব্যয় হয়েছে। এখন পর্যন্ত আমাদের ব্যাংক ব্যালেন্স আছে 17,200 টাকা। অনেকে ভাবেন যে এত টাকা কোথা থেকে আসে, আমরা কিন্তু কুপনের মাধ্যমে কালেকশন করি। আমরা ভারতীয় জনতা পার্টি কুপন দিয়েছিলাম, সেই কুপনের মাধ্যমে কালেকশন করছিলাম। আমার দিদিরা আমাদের বলে দিয়েছেন যে আপনারা নিজেরাও কুপন ছাপাতে পারেন। আমরা সিদ্ধান্ত নেব, আজকে সিদ্ধান্ত নিয়ে আগামী জানুয়ারি থেকে আমরা সেটা চালু করব। অডিট রিপোর্ট আজকে দেখাতে পারলাম না, কেন পারলাম না তার কারণ বলে দিচ্ছি। ডিসেম্বর টু ডিসেম্বর আমাদের ইয়ার্নিং এর ব্যাপার, তাহলে ডিসেম্বরে অডিটটা না হলে, আমরা অডিট হয়ে গেছে, ওখানে সরকারি দপ্তরে পাস না হলে ওখানে জমা না দেওয়ার পর আমরা সেটা পেশ করতে পারছি না। পরবর্তী মিটিংয়ে আপনারা সেগুলো পাবেন, অসুবিধা কিছু নেই। সর্বোপরি আমি আজকে আমাদের আজকে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি একটা অঙ্গ হিসাবে আমি আমাদের শঙ্কর দাস, পশ্চিম মেদিনীপুরের বাড়ি, উনি পদাধিকার আছেন, আমি ওনাকে সেই ব্যাপারটা বলার জন্য। আমরা ভারতীয় জনতা পার্টির যে শ্রমিক সংগঠন বিজেপি পাকসু মোর্চার আজকে রাজ্য বাৎসরিক সভা, এই সভা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং বিশেষ করে শ্রমিক আন্দোলনের দক্ষ এবং সম্মানীয় কার্যকর্তা, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সহসভাপতি বালুদা বিশ্বপ্রিয় রায়চৌধুরী, তাকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের চঞ্চলদা আছেন, আমাদের দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বিজেপি এবং শ্রমিক সংগঠনের আন্দোলনে দীর্ঘ আন্দোলন করেছেন, তাকে সম্মান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বনমালী হালদার, তিনি পুলিশের দীর্ঘদিন চাকরি করেছেন, অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার ছিলেন এবং তিনি রিটায়ারের পরে ভারতীয় জনতা পার্টিকে দল হিসাবে বেছে নিয়েছেন মানুষের সেবা কাজের জন্য এবং বিশেষ করে সব থেকে পিছিয়ে পড়া অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে কাজ করার জন্য তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার যে ভাবনা উৎসর্গ করে দিয়ে আমাদের মধ্যে এসেছেন, তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের যোগী লাল বাবা, তিনি সাধু সন্ন্যাসের ব্যবস্থায় থেকেও সমাজের যে বর্তমান পরিস্থিতি অসংগঠিত ক্ষেত্রে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার মানুষের রুজি রুটি কেড়ে নিচ্ছে, তাদের অবহেলা করছে, তাদের অধিকার দিচ্ছে না, সেই অধিকারকে মানুষের মধ্যে পাইয়ে দেওয়ার জন্য আমাদের লাল বাবা উপস্থিত আছেন, তাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমাদের সকলের প্রিয় আমাদের কেন্দ্রীয় কার্যকর্তা, আমাদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার মনমোহননাথ বিশ্বাস, তিনি অসুস্থ, তা সত্ত্বেও
আজকের এই বৈঠকে আসবেন। তিনি আসছেন গাড়িতে, সেই গাড়িতে আসার জন্য একটু দেরি হচ্ছে। আমাদের সভা শুরু করতে বললেন, আমরা তাই সভা শুরু করছি। আজকে জয়েনিংও আছে। এই যে আমাদের যারা নিশ্চয় যান অপারেটর যে একটা সংগঠন আছে সারা ভারতবর্ষ জুড়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে সমস্ত মায়েরা বিশেষ করে হসপিটালে যাদের সন্তান জন্ম দেওয়ার পর বাড়ি ফিরতে হয় বা গাড়ি পেতে হয়, তার জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, সেগুলো কন্ট্রোলিং করতেন সেই যে সংস্থা, তাদের যারা রিক্রুটমেন্ট ছিলেন তারা কিন্তু আজকে বঞ্চিত। তাদেরকে রাজ্য সরকার কাজ করতে দেয় না, তাদেরকে ওই দপ্তরটা তুলে নিয়ে রাজ্য সরকার কুক্ষিগত করে নিজেদের লোককে নিয়োগ করে সেই নিশ্চয় যান অপারেটিং করছে, অথচ তাদের বেতন পাচ্ছে না, তাদেরকে কাজ থেকে বসিয়ে দিয়েছে। তারা মামলাও করেছে। আজকে ভারতীয় জনতা পার্টির কাছে আবেদন করেছে যাতে আমাদের ল সেল থেকে দেখা হয়। আমরা সেই কপি বালুদার হাতে তুলে দিয়েছি, বিশ্বপ্রিয় রায়চৌধুরীদের হাতে। আমাদের ল সেল যে আছে তার মাধ্যমে যদি ওনাদেরকে আইনি সহযোগিতা করা যায়, এবং তারা আজকে আমাদের তৃণমূলের সঙ্গে যাদের লিঙ্ক ছিল তা সত্ত্বেও আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, বিজেপির শ্রমিক সংগঠনের মাধ্যমে এই আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনে সকলকে আমরা সহযোগিতা এবং প্রার্থনা করছি এগিয়ে আসার জন্য। সব থেকে আজকে যে শ্রমিক সংগঠনের বাৎসরিক সভায় আপনারা দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সংগঠন আছে, শ্রমিক সংগঠন। সেই শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদেরকে সামনে রেখে তাদের কাঁধে দলের পতাকা লাগিয়ে দিয়ে, তাদের কাঁধে তাদের ঝান্ডা তুলে দিয়ে শ্রমিককে দুর্ব্যবহার করছে, অপব্যবহার করছে, তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। 34 বছর বামফ্রন্ট সরকার করেছে, আর এই 10 বছর তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তাদের প্রতিরোধ করার জন্য, শ্রমিকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষে 84% বর্তমান অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। কৃষি মজদুর আছে, যারা নির্মাণ মজদুর আছে, যারা পরিচারিকার কাজ করে, যারা হকারি করে, যারা টোটো চালায়, অটো চালায়, রিক্সা চালায়, বাস ট্রাক ড্রাইভার আছে, হেল্পার আছে, লেবার আছে, সকলেই কিন্তু শ্রমিক। সেই সংখ্যা হচ্ছে 84%। এই 84% ভোট দিয়ে সিপিএমকে 34 বছর রেখেছিল, তৃণমূলকে 10 বছর রেখেছে। মাটি মানুষের সরকার করে গরিবের কাঁধে ঝান্ডা লাগিয়ে তারা ভোটে জেতার পরে তাদেরকে শোষণ করেছে। তাদের ন্যূনতম সামাজিক সুরক্ষা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকার, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সরকার, তারা 1 টাকা করে ডিজেল পেট্রোলের শেষ আদায় করছে। বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সালে নভেম্বর মাসে এই প্রকল্প চালু করেছিল, অথচ সেই শ্রমিকদেরকে যে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য তারা প্রতারিত করছে এবং শ্রমিকদেরকে বঞ্চিত করছে। নির্মাণ মজদুরের ক্ষেত্রেও তাই। নির্মাণ মজদুরের ক্ষেত্রে যে নির্মাণ হচ্ছে, বাড়ি ফ্ল্যাট তৈরি হচ্ছে, ইট বালি সিমেন্ট ইত্যাদি ক্ষেত্র থেকে রড, সমস্ত ক্ষেত্র থেকে রাজ্য সরকার শেষ আদায় করে, অথচ সেই শেষ শ্রমিককে দেওয়ার কথা। কোন শ্রমিকের সামাজিক সুরক্ষা হয়নি। আর মমতা দিদি বলছে যে দুয়ারে সরকার। কিসের দুয়ারে সরকার? সরকার তো দুয়ারের জন্যই, সরকার তো মানুষের জন্যই। সরকার হয় মানুষকে সেবা দেওয়ার জন্য, না লুটে পুটে খাওয়ার জন্য। যাদের এই তৃণমূল কংগ্রেসের নেতাদের 2 দিন আগে 5 টাকা ছিল না, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। আজকে তারা সোনার ব্রেসলেট করে ঘুরে বেড়াচ্ছে, আজকে তারা 4 হুইলারে করে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় রেস্তোরাঁয় বসে খাচ্ছে, মদ্যপান করছে। তাদের বিরোধিতা করার জন্য শ্রমিক আন্দোলন প্রয়োজন। এই 84% মানুষকে, পশ্চিমবাংলার 84% মানুষকে আমরা বলবো ঐক্যবদ্ধ হয়ে আপনারা এগিয়ে আসুন ভারতীয় জনতা পার্টির সাথে, এগিয়ে আসুন বিজেপির সাথে। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করি, আমাদের অধিকার আমরা অর্জন করি। সেই মানসিকতা আজকে আমাদের কার্যকর্তারা যারা আছেন, সেরকম ভাবেই আমাদের লড়াইয়ের মতন মন তৈরি করতে হবে, দিল তৈরি করতে হবে। কোনো মানুষকে দুর্নীতি করতে দেবো না, চুরি করতে দেবো না। সরকারে আমাদের ভোট নিয়ে জিতে বসার পরে তারা চুরি করবে, কোটি কোটি টাকা লুট করবে, আর আমরা দেখতে থাকবো। আর তারা রাজকীয় ভাবে দিন জীবনযাপন করবে, কোটি কোটি টাকার বিল্ডিং বানাবে, তারা ऐशो आराम জিন্দগি জীবনযাপন করবে। হবে না। এই শ্রমিকরাই পারে, এই অসংগঠিত 84% পশ্চিমবাংলার মানুষই পারে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে ধ্বংসের পথে নিয়ে যেতে। এবং পশ্চিমবাংলায় ভারতবর্ষের সরকারের মতন একটা নিষ্ঠাবান ভারতীয় জনতা পার্টি দলের মতো একটা সরকার হবে, যে সরকার মানুষকে পরিষেবা দেবে, প্রতিটা মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে, সুখে থাকবে। ভারতীয় জনতা পার্টির ভাবনা তাই। ভারতীয় জনতা পার্টি মনে করে যে মহাভারতের মতো ভারতবর্ষ হবে, মহাভারতের মতো প্রতিটা রাজ্য গড়ে উঠবে, প্রতিটা মানুষ সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকবে, তাদের অন্ন বস্ত্র কষ্ট হবে না, ধর্মের সঙ্গে থাকবে, অধর্মের বিরুদ্ধে লড়বে। সেই দল আমরা করি ভারতীয় জনতা পার্টি। সেই দলের শ্রমিক সংগঠনে আপনারা সবাই যুক্ত হয়েছেন।
আমরা সবাইকে বলবো সংগঠন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হবেন। সমস্ত অসংগঠিত শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করুন, তাদের সামাজিক সুরক্ষার জন্য নাম নথিভুক্ত করুন। প্রধানমন্ত্রী যে শ্রমজীবী মানধন যোজনা প্রকল্প এনেছে তাদের যুক্ত করুন। যারা যারা আবাস যোজনা পাচ্ছে না গরিব মানুষরা, তাদের কিভাবে পাওয়া যায় তার ব্যবস্থা করুন। যেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দেখবেন সেখানে লড়াই আন্দোলন করুন। ভারতীয় জনতা পার্টির ঝান্ডার বিজেএমটিউসি ঝান্ডা নিয়ে লড়াই আন্দোলনে সবাই এগিয়ে আসুন। আমরা সেই জন্যই শ্রমিক সংগঠন করছি, যাতে শ্রমিকদের পাশে আমরা থাকতে পারি, শ্রমিকদেরকে রক্ষা করতে পারি, তাদের সম্পদ রক্ষা করতে পারি, জীবন রক্ষা করতে পারি, তাদের শিশু সন্তান যাতে শিক্ষিত হয়, তাদের যাতে অনাহারে তাদের কষ্টে তাদের জীবন না কাটে। তাই আমরা ভারতীয় জনতা পার্টি করি, তাই আমরা বিজেএমটিউসি করি। সেই কাজ আমাদের নিজেদের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। আর মন থেকে যদি আমরা সেই সেবামূলক কাজের পরিকল্পনা না করি, তাহলে কিন্তু আমরা সে লড়াই দিতে পারবো না। আমাদের সঙ্গে ভালো ভালো কার্যকর্তা আছে, আমাদের আপনারা দেখেছেন যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা সকলেই নিষ্ঠাবান, দুর্নীতিমুক্ত। আমাদের দল ভারতবর্ষ চালাচ্ছে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন 2000 সালে, তখনও তিনি চালিয়েছেন। নরেন্দ্র মোদী 14 সাল থেকে চালাচ্ছেন। আমাদের কোনো রাজনৈতিক নেতা, কার্যকর্তা, কোনো মন্ত্রী দুর্নীতিতে যুক্ত হয়নি। আর তৃণমূল কংগ্রেসের প্রত্যেক মন্ত্রীর নামে কোটি কোটি টাকা দুর্নীতি লেভেল লেগে গেছে, দুর্নীতিগ্রস্ত। কারণ এটা হচ্ছে, যদি কোনো পরিবার বা কোনো দল, তাদের যদি আদর্শ ভালো না থাকে, তাদের যদি ভাবনা বা চিন্তন যদি ভালো না থাকে, তাহলে সে দুর্নীতির দিকে এগিয়ে যেতে থাকে, দুর্নীতিগ্রস্ত হতে থাকে, লুট করতে থাকে, মানুষের সম্পদ লুট করে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির চিন্তন, ভাবনা, আদর্শ এমনই যে ভারতবর্ষ মহাভারতের ভারতবর্ষ হবে। পশ্চিমবাংলা মহাভারতের যে রাজ্য ছিল সেরকম রাজ্য গড়ে উঠবে, বঙ্গরাজ্য গড়ে উঠবে আমাদের নিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত। তার জন্য সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা সবাই বালুদার বক্তব্য শুনবো, তারপরে জয়েনিং ভাবে আমাদের এই যে নিশ্চয়জান অভিযানে যারা যুক্ত ছিলেন, তারা এসছেন, তাদেরকে আমরা জয়েনিং করাবো। বালুদা জয়েনিং করাবেন, মমতা আসলে পুনর কমিটি ঘোষণা করবেন। বালুদা এখানে আছেন, কমিটিও লিখেছেন। আমরা সবাইকে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাবো। ভারত মাতা কি জয়। সবাই মিলে একবার বলবো, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সম্মানীয় আজ আমাদের বিজেএমটিউসির তরুণ ঘোষ বালুদার জন্মদিনে আজকে তাকে বিজেপির উত্তরে গিয়ে অভিবাদন জানাচ্ছে। যারা এসেছি মূলত সবাই ভারতীয় জনতা পার্টির সদস্য। ভারতীয় জনতা পার্টির সংগঠনের দিক দিয়ে কোন ট্রেড ইউনিয়ন আমাদের ছিল না বা আমরা করি না, কিন্তু আমাদের এর আগেও পশ্চিমবাংলায় রাজনীতিতে এমন একটা অবস্থায় আছে, রাজনীতিটা এমন একটা পরিপ্রেক্ষিতে পরিচালিত হয়, দুটো শ্রেণী প্রভাব এখানে প্রচন্ডভাবে কাজ করে। একটা শ্রমিক সংগঠনের আর একটা শিক্ষক সংগঠন। পশ্চিমবাংলায় দুটো বিষয়, দুটো সংগঠন কোন রাজনৈতিক দলের না থাকে তাহলে সেটাকে আর
এগিয়ে নিয়ে যাওয়া, সেই দলকে সমৃদ্ধ করা বড় মুশকিল। ঠিক এরকম এই কারণে বহু বছর আগে ভারতীয় মজদুর মোর্চা বলে একটি সংগঠন হয়েছিল, আর আমাদের মন্ত্রী ছিলেন, গত হয়েছেন মাননীয় তপনদার সভাপতি ছিলেন রাজ্যে। তপনদার নেতৃত্বে তপনদা এটা করেছিলেন এবং পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে প্রাক্তন কেন্দ্র সভাপতি নীতিন গাডকারি যখন সভাপতি হয়েছিলেন তখন কিন্তু তিনিও ভারতীয় মজদুর মোর্চা নামে একটি সংগঠনের রেজিস্ট্রেশন ইত্যাদি করিয়েছেন। পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের রাজ্যে কেন্দ্রের যখন সভাপতি, কেন্দ্র সভাপতি আমাদের ডক্টর রাজনাথী হন। পরবর্তীতে আমাদের কেন্দ্র স্তরের যে সংগঠন, সেখানটায় শ্রমিক সংগঠন দেখার জন্য ভারতীয় মজদুর সংঘ আমাদের পরিবারের একটি সংগঠন এবং সর্বভারতীয় ক্ষেত্রে সেটা একটা বৃহৎ শ্রমিক সংগঠন, সবাই জানেন আপনারা, অর্গানাইজ সেক্টরে, অনঅর্গানাইজ সেক্টরে। সেটি আমরা করবো এরকম একটা ঠিক ছিল, কিন্তু বাংলায় আমাদের এই অবস্থা, যেটা বললাম, বাংলার রাজনৈতিক পরিমণ্ডলটাই এমন আছে যে শ্রমিক সংগঠন ছাড়া কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড করে সেই দলকে আর এগিয়ে নিয়ে যাওয়া বড় মুশকিল। আর সেই কারণে আমাদের এখানটায় শ্রমিক সেল আমরা তৈরি করি। শ্রমিক সেল থেকে পরবর্তীতে আমাদের কয়েকটি শ্রমিক সংগঠন তৈরি হয়েছে। আমরা এটা নিয়ে বসেছি, আমরা একসাথে তলায় সবাইকে করে একটা ফেডারেশনের মতো তৈরি করে আমরা তাদেরকে একটা খাতার নিচে কন্ট্রোল করবে এরকম একটা প্রস্তাব কেন্দ্রীয় নেতা যারা আছেন আমাদের তারা রেখেছেন, আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা জানি যে আমাদের 2021 নির্বাচন এখন করবে, ফলে সাংগঠনিক এইসব রিফর্মস করতে গেলে অনেক সময় লাগবে, আর সাংগঠনিক রিফর্মস করতে করতে দেখা যাবে নির্বাচন পার হয়ে যাবে। আর ঠিক সেই কারণে আমাদের যে শ্রমিক সংগঠনগুলি আছে, প্রশ্ন আছে অনেকের, বিজেএমটিইউসি আছে, বিজেএনসি আছে, বিজেএমটিইউ আছে, এরকম পাকসু আছে ইত্যাদি এরকম আছে। আবার অর্গানাইজ সেক্টরে সেখানটাও দুটো একটি সংগঠন আছে, কর্মচারী যৌথ সংগঠন, একটা আরেকটা অভিজ্ঞতা একটা বলে, সেটা এরকম আছে। তো সেই কারণে আমরা ঠিক করেছি, কেন্দ্র নেতৃত্ব ঠিক করেছে, এটা একটা রিফর্ম করে একসাথে সবাই আমাদের ভারতীয় জনতা পার্টির আর শ্রমিক সংগঠন সেই স্বীকৃতির ব্যবস্থা ইত্যাদি করা, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে হচ্ছে না কারণ আমি বলবো যেটা নির্বাচন এখন দোরগোড়ায়, নির্বাচন হবে না, সাংগঠনিক পরিকাঠামো তৈরি করতেই আমরা যদি ব্যস্ত থাকি তাহলে নির্বাচন আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। সেই জন্য আমরা যেভাবে আছি সেভাবেই তাদের সংগঠন এবং তাদের কার্যক্রম ইত্যাদি চলছে। আমরাও দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য নেতৃত্ব বিভিন্ন বৈঠকে আমরা উপস্থিত থাকছি। এই নয় যে এরা একদম বিজেপির কেউ না, পরিত্যাগ করে যাও নয়, বিজেপির সাথে বিজেপি বললাম প্রথমেই আমরা যে সবাই বিজেপির সদস্য, ফলে বিজেপিরই একটি অসংগঠিত ক্ষেত্রে একটা শ্রমিক সংগঠন। তো সেই সংগঠনের আপনাদের আজকের এই বৈঠক আমাকে আপনাদের সভাপতি মন্মথদা আমাকে প্রেরণা করেছেন। আমি বলেছিলাম চেষ্টা করবো, আমি সময় বের করার যদি পারি আমি 10 মিনিটের জন্য হলেও যাবো।
আজকে মূলত যেটা আছে, যেটা আমাকে বলেছিল যে যোগদান করবে, এখন বিজেপির এমন হয়েছে সাংগঠনিক ঘরোয়া বৈঠক করছি, ওখানে হয়তো মন্ডল সভাপতি বা জেলা সভাপতি বলছে দাদা আজকে কিন্তু কয়েকজনকে যোগদান করাতেই হবে। মানে এরকম একটা পরিবেশ হয়ে গেছে বাংলাতে। বিজেপি শুধু যে রাজনৈতিক দল থেকে আসছে তা নয়, আপনারা জেনে রাখা দরকার যে আজকে তৃণমূল থেকে আসছে বিজেপিতে, সিপিএম থেকে আসছে বিজেপিতে, কংগ্রেস থেকে আসছে বিজেপিতে, বা ফরওয়ার্ড ব্লক আরএসপি থেকে আসছে বিজেপিতে, এটা নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আপনারা দেখেছেন গত পরশুর আগের দিন প্রেস কনফারেন্স যেটা হয়েছে, সেখানটা আমি ঘোষণা করেছি আমাদের রাজ্য সভাপতির হাতে, আইআইটি খড়গপুরের একজন অধ্যাপক, বিদেশে দীর্ঘদিন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, এরকম একজন লব্ধ প্রতিষ্ঠিত একজন শিক্ষাবিদ, তিনি এসে বিজেপিতে যোগদান করলেন। আর ঠিক তেমনি ভাবে মানে দুটো এখন পরিপন্থী, একজন শিক্ষাবিদ যোগদান করছেন আর একজন শিল্পপতি, হলদিয়ার একজন শিল্পপতি, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, তো তিনিও এসে বিজেপিতে সরাসরি যুক্ত হচ্ছে। তো সেই জন্য আজকে সমস্ত স্তরের মানুষ যারা মনে করছে যে বাংলাটাকে যে অবস্থায় যাচ্ছে, যে সরকার বাংলাটাকে আজকে একটা বাজে অবস্থায় নিয়ে গিয়েছে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাটাকে সোনার বাংলা করার জন্য, রবীন্দ্রনাথের বাংলা করার জন্য, নেতাজির বাংলা করার জন্য, বঙ্কিমের বাংলা করার জন্য, বিবেকানন্দের বাংলা করার জন্য, অরবিন্দের বাংলা করার জন্য, এবং সর্বোপরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা তৈরি করার জন্য যারা মনে করছে যে আজকে দরকার, তো ভারতীয় জনতা পার্টির দরজা তার জন্য খোলা। সেই কারণে সমস্ত স্তরে আজকে যারা শ্রমিক আছেন, তারাও শ্রমিক মানে পাটকা মারা কোনো সংগঠনের শ্রমিক আছেন, ট্রেড ইউনিয়ন আছে, কয়েকটা সিকিউ ট্রেড ইউনিয়ন আছে, আইটিউসি ট্রেড ইউনিয়ন আছে, আইটিউসি ট্রেড ইউনিয়ন আছে, এরকম বিভিন্ন ট্রেড ইউনিয়ন আছে, সেখান থেকেও আসছে। আবার ট্রেড ইউনিয়ন করেন না, এখন কোনো ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত নয়, তারাও আজকে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠনের প্রোগ্রামেই হোক বা ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রামে তারা যোগদান করছে। আজকে এই যোগদান করব, আমি সকলকে বলবো যে দেখুন, আজকে আমাদের একটাই লক্ষ্য, একটাই পাখির চোখ হওয়া উচিত। অর্জুনকে যখন বলেছিল যে তুমি কি দেখছো, অর্জুন বলল চোখ। আর তার আগে যত দ্রোণাচার্য তার শিষ্যদেরকে বলছেন, কেউ বলছে গাছের ডালে একটা পাখি বসে আছে, কেউ বলছে একটা পাখি, এরকম বিভিন্ন বলেছিল। আর অর্জুনকে যখন বলা হলো যে তুমি কি দেখছো, বলল চোখ, এবং অর্জুন সেই লক্ষ্য আজ সেটা পূরণ করতে পেরেছে, লক্ষ্যগ্রস্ত হন। তো ঠিক তেমনি ভাবে এখন আমাদের সবাই চোখ পাখির চোখ করা উচিত। জিজ্ঞাসা করলে কি দেখছো, যে আর নয় অন্যায়, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। আর এই স্লোগানকে আমরা সামনে রেখে মানুষের কাছে এগিয়ে যাব এবং বাংলার প্রকৃত আগামী দিনের প্রজন্মের এবং তাদের সুরক্ষা, তাদের আজকে করার জন্য আমরা সেই কাজ করব। আমরা প্রথমে এসে গেছেন, তো সেই কাজ আমরা করব, আর সেই কাজে নিজেদেরকে আমরা নিয়োজিত রাখবো। এই কয়েকটা কথা বলে আমি আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আচ্ছা, আমরা জয়েনিংটা করাবো। আমরা গোপাল সুর, আমরা এখন জয়েনিং পর্ব করাবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় এবং
শ্রমিক আন্দোলনের যে লড়াকু মুখ এবং আমাদের বিজেএমটিইউসি পাকসু মোর্চার প্রতিষ্ঠাতা ডাক্তার মমতানাথ বিশ্বাস কেন্দ্রীয় সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় থাকা সত্ত্বেও, হার্টের প্রবলেম থাকা সত্ত্বেও আজকের মিটিংয়ে উপস্থিত হয়েছেন। আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা তার যে শরীর সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমাদের মনমোহনদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আমাদের মধ্যে আবার সারা ভারতবর্ষব্যাপী যে সংগঠনের বিস্তারের কাজ তিনি করুন। আমরা যে পশ্চিমবঙ্গ নিশ্চয় যান অপারেটর সংগঠন প্রশান্ত সুর এবং আপনার সম্পাদক 2-3 জন আপনারা আসুন। আমরা আপনাদের হাতে পতাকা তুলে দেবেন। আমাদের বিশ্বপ্রিয় রায়চৌধুরী ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সহসভাপতি এবং মহম্মদা অঞ্চলদা সবাই আপনারা এখানে আসুন। গোপাল সুর আসুন। দাদা জয়নিং উপরে আগান, উপরে আসুন। 2-3 জন আসুন। 2-3 জন আপনার যারা কার্যকর্তা আছেন 3-4 জন আসুন। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, বিজেএমটিইউসি जिंदाबाद, শ্রমিকদের স্বার্থে বিজেএমটিইউসি বাংলা জুড়ে লড়ছে, লড়বে, মানুষের স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে, জনকল্যাণের স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে, অসংগঠিত শ্রমিকদের দাবি আদায়ে বিজেএমটিইউসি লড়ছে, লড়বে। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। বালুদার বিশেষ বৈঠক আছে, সেই জন্য আমাদের দাদা ওদের আমাদের রাজ্য সেল থেকে যদি ল সেল থেকে একটু বিষয়টা দেখা একটু দেখে আগে একটা কপি আছে দরকার রিসিপশনে জমা দিই নাকি দাদা। গোপাল সুর বালুদার সাথে বিষয়টা বলছি, আপনি কথা বলুন। ল সেলে যাতে একটু দেখে সেটা ঠিক আছে, ঠিক আছে। 8 তারিখের পর দাদা আপনাকে বলুন না কোথায় গেল তরুণ বস। আপনারা কেউ চলে যাবেন না, সবার কাজ শেষ হয়নি। আমাদের বালুদার অন্য কর্মসূচি রয়েছেন বলে তিনি ওই কর্মসূচিতে যাচ্ছেন। আমাদের কাজ এখন কন্টিনিউ চলবে। মিটিংয়ে আছি। হ্যাঁ যাবো বিকেলে এখান থেকে 2টো নাগাদ 4টে-5টাতে বাজবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কেউ এলোমেলো হব না, আমরা সবাই আমাদের আসন গ্রহণ করব, আমরা বসবো। আমাদের কর্মসূচি সমাপ্ত হয়নি। আমরা আমাদের প্রিয় মনমোহনদার অনেক বক্তব্য আমাদের শোনার বিষয় ছিল, কিন্তু আমরা তার শারীরিক অসুস্থতার জন্য আমরাই ওনাকে বলছি বেশি বক্তব্য না রাখার জন্য। তিনি আমাদের সমারোহ ভাষণ অল্প মধ্যে দেবেন, আর কমিটি যে হবে তিনি ঘোষণা করবেন। তাই আমরা সবাই দীর্ঘদিনে বসবো
তিনি বলে যাতে না করেন সেই হিসাবে আমাদের সুবিধা হবে। আর মমতা সবাই কামনা করবো। একটু করবি আচ্ছা, যারা জেলা সভাপতিরা উপস্থিত আছে, আমাদের জেলা সভাপতিরা সমিতি স্বপনদাকে অংশগ্রহণ করার জন্য আবেদন। আচ্ছা, আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা টিপি নামদারা খাবেন, সবাই টিপি করে দিন। আমাদের জেলা সভাপতিরা যারা আছেন তারা 2 মিনিট করে আপনাদের জেলার যে বিষয় মানে কর্মক্ষেত্র সাংগঠনিক নিচে কি সমস্যা থাকে করে সবাই বলে। প্রথমে আমি রাখবো আমাদের হাওড়া গ্রামীণ জেলার সুরজিৎ মন্ডলদা, আপনি সামনে এসে আপনার বক্তব্য উপস্থাপিত করুন সংক্ষিপ্ত, আর সময় বেশি নেই। সংগঠনের কিছু কাজ করতে গিয়ে আমাদের অনেক সম্মুখীন হতে হয়, কাজ করার